হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটা ট্রানজ্যাকশন সম্পর্কে কথা বলবো। গত কিন্তু কয়েকটি ভিডিওতে কিন্তু আমরা নিজেরা ট্রানজ্যাকশন তৈরি করা শিখেছিলাম যে আসলে কিভাবে ইন আউট এই ধরনের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমরা গ্লিচ ইফেক্ট সম্পর্কে কিছু কথা বলবো এবং ব্যবহৃত যে এলিমেন্টগুলো আছে আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা সেই ফাইলগুলো পেয়ে যাবেন ফ্রিতে। জাস্ট ডাউনলোড করে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই প্রসেসটা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজে একটা মনোমুগ্ধকর একটা ট্রানজ্যাকশন কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো শুরুতে আমি যদি আপনাদেরকে সেই এলিমেন্ট কয়েকটি দেখাই, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা নিউ ফোল্ডার এখানে আছে। তো আমি যদি এখানে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন গ্লিচ ইফেক্ট 3টা কিন্তু এখানে আছে। এখন এই গ্লিচ ইফেক্টগুলো মূলত কীভাবে ক্রিয়েট করা হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা কী করব, আমরা এখান থেকে সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাব এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো ফুটেজ কিন্তু এখানে নিয়েছি। এখন আমি কি করব, এই দুটো ফুটেজকে ধরে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস সুইচ আফটার ইফেক্টস কম্পোজিশনে চলে যাব। কেননা আমরা আফটার ইফেক্টসের মধ্যে অনেক ধরনের ফিচার পাবো যেগুলো ইউজ করে খুব সহজেই আমরা কিন্তু গ্লিচ ইফেক্টের যে মনোমুগ্ধতা সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা কি করব, আমরা এখন নিচের যে এখানে ফুটেজটা আছে, যেহেতু আমাদের এখান থেকে এই ফুটেজটা কিন্তু এখান থেকে এখানে রিভিল হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের নিচের যে লেয়ারটি সেটাকে উপরের লেয়ারে নিয়ে যেতে হবে। প্রথমত যে কাজটি করতে হবে আমাদের এটা। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর ডাবল ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির মধ্যে এই 3টা গ্লিচ ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, তো সেখানে যাওয়ার পর আমরা এই 3টা গ্লিচ ইফেক্টকে ধরার পর জাস্ট আমরা এখান থেকে ইনপুট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনপুট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যে কোনো একটা ধরবো। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ধরছি, এটাকে একটা ইউজ করে দেখবো আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা ধরলাম। দেন আমি কি করবো, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিউ কম্পোজিশন এখানে একটা আইকন আছে, জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে, তো ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা কি করব, এখানে কয়েকটি ইফেক্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ব্রাইটনেস, তারপর হচ্ছে কার্ভের কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ধরনের কিছু একটা ব্যাপার আমরা এখানে ইউজ করব। তো শুরুতে আমরা কি করব, আমরা এখানে কার্ভ যে ব্যাপারটা সেটা আমরা একটু ব্যবহার করি। সেজন্য আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। আপনাদের বোঝানোর জন্য আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাচ্ছি। তো এই অপশনটি যদি এখানে খুঁজে না পান তো সেক্ষেত্রে কী করবেন, উইন্ডোজে যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, জাস্ট আমরা অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 5 বাটনে প্রেস করলে এটা কিন্তু এখানে শো করবে। ওকে, এরপর আমরা কী করবো, ইফেক্ট অ্যান্ড প্রিসেটের যে সার্চ বারটা আছে এখানে গিয়ে লিখবো কার্ভ। আমরা এখানে লিখবো কার্ভ। আমরা দেখতে পাচ্ছি এই যে কার্ভ কিন্তু দেখতে পাচ্ছি কালার কারেকশনের অধীনে কিন্তু কার্ভ যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই ফুটেজটির উপরে ছেড়ে দেবো। ওকে, এরপর আমরা এখন কী করবো, আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কাজ করতেছে। তো এখন যদি এখানে ডাউন করে দিই তাহলে কিন্তু হাইলাইট ব্যাপারটা এখান থেকে চলে যাবে। তো এখন আমরা কি করবো, এটাকে হাইলাইট করে দেবো, যেহেতু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ব্যাপারটা সেটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আবারও ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাবো। দেন আমরা এখানে লিখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এখানে লিখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখতে পাচ্ছি কালার কারেকশন অধীনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা পেয়ে যাচ্ছি আমরা ইফেক্টটা। জাস্ট আমরা কী করবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে ফুটেজটা আছে সেখানে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখানে হয়ে গেছে। ওকে, এরপর আমরা কী করবো, আমাদের মেইন যে কাজ, আমরা মেইন প্রজেক্টে যাবো, অর্থাৎ মেইন যে টাইম লাইনটা আছে আমাদের সেখানে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছি। এখন আমরা কী করবো, আমরা এখানে যেটাকে প্রি কম্পোজ করলাম বা কম্পোজিশন ক্রিয়েট করে গ্লিচ ইফেক্টটার মধ্যে যে ইফেক্টগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই যে টাইম লাইনটা আছে সেখানে বসাই দেবো। বসানো হয়ে গেলে দেখা যাচ্ছে এই যে আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের ফুটেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কী করবো, আমরা যে অংশটুকুর মধ্যে এই ট্রানজ্যাকশনটা ইউজ করতে চাচ্ছি সেই অংশটুকুর মধ্যে নিয়ে যাব। আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক এতটুকু পর্যন্ত নিয়ে যাব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্রানজ্যাকশনটা পূর্বের ফুটেজের মধ্যে অ্যাপ্লাই হয় সেই হিসেব করে আমরা কিন্তু এখানে এটা বসাই দেবো। তো আমি এখান থেকে বসাই দিলাম এবং আমরা যে ফুটেজটার মধ্যে অর্থাৎ পরের ফুটেজে যেটা রিভিল হবে সেখানে কী করবো, সেই ফুটেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কী করবো, গ্লিচ ইফেক্টটা সোজায় অর্থাৎ যতটুকু এখানে আসে ঠিক ততটুকু পর্যন্ত আমরা কী করবো, আমরা এটাকে এখানে বসাই দেবো। এরপর আমরা কী করবো, গ্লিচ ইফেক্টটা সহকারে অর্থাৎ যতটুকু ডিউরেশনের মধ্যে এটা আছে আমরা কী করবো অতটুকু পর্যন্ত আমরা এটাকে কী করবো, কেটে দেবো। তো সেজন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট ডি বাটনে প্রেস করলে কিন্তু এটা ট্রিম হয়ে যাবে। এখন আমরা উপরেরটাকে একটু ট্রিম করি তাহলে কিন্তু একটা সমান একটা ব্যাপার ক্রিয়েট হবে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গ্লিচ ইফেক্টটা কিন্তু এইটুকুর মধ্যে হবে, কিন্তু কথা হচ্ছে এখানে নিচের মধ্যে কিন্তু পরের ফুটেজটার মধ্যে কিছু অংশ কিন্তু এখানে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এটাকে ধরার পর এটাকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজের রেশিও অনুযায়ী অনেকটা কিন্তু ছোটো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু
স্কেল পজিশন করে এটাকে একটু জুম করব। তো এই জন্য আমরা কী করবো, এস বাটনে প্রেস করব, তাহলে কিন্তু স্কেল পজিশনের যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 100% আছে। আমরা জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট কী করবো, আমরা এখান থেকে একটু বাড়ানোর চেষ্টা করব, তাহলে কী হবে, এটা কিন্তু সমান রেশিও অনুযায়ী বাড়বে। ওকে, এখন আমরা কী করবো, আমরা নিচের যেহেতু আমাদের এই যে পিক্সেল যে ব্যাপারটা, আমরা নিচের যে মাঝখানের যে লেয়ারটা আছে এটাকে ধরার পর আমরা কী করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি নো ম্যাট যেটা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর গ্লিচ যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে ধরাই দেবো। ধরানো হয়ে গেলে আমরা যদি একটু দেখি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্তেছি না, যে এখানে যে গ্লিচ ইফেক্টটা যে অ্যাপ্লাই হইলো তার কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্তেছি না। এখন আমরা কী করবো, আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে একটু মাস আইকন আছে, অর্থাৎ আলফামেটের একটা মার্কস আইকন আছে। আমরা যদি এটাকে যদি এখানে অন করে দেই তাহলে কিন্তু আমাদের গ্লিচ ইফেক্টটা কিন্তু এখানে কাজ করবে। এখন যদি প্লে করি, আপনারা হয়তো বা একটু দেখতে পাবেন, প্লে করে তাহলে দেখেন ব্যাপারটাই যে আমাদের যে গ্লিচ ইফেক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-C এস বাটন প্রেস করব, দেন আমরা কী করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার পথে যাব। এখন যদি এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এখানে আমরা একটু সময় দিয়ে অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু গ্লিচ ইফেক্টটা কিন্তু এখানে হয়ে গেছে। এমনিতে যদি আমরা ট্রান্সপারেন্ট আকারে এখানে ইউজ করি তাহলে কিন্তু উপরে লেয়ারের মধ্যে কিন্তু এটা ইউজ হবে, যাতে করে কিন্তু মনোমুগ্ধকর ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাবে না। কিন্তু এখানে ফুটেজের উপরে যখন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা খুবই চমৎকার দেখা যাবে। তো আশা রাখি আপনারা এই বিষয়টি এখন পর্যন্ত বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে গ্লিচ ইফেক্টগুলো অ্যাপ্লাই করা যায়। তো আশা রাখি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সতে আপনারা এই জিনিসগুলো বা এই এলিমেন্টগুলো ডাউনলোড করে আপনাদের নিজেদের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারেন। বিশেষ করে মিউজিক ভিডিওগুলোর মধ্যে বর্তমান সময়ে কিন্তু গ্লিচ টাইপের ইফেক্টগুলো কিন্তু বেশি ব্যবহার করা হচ্ছে, বা সাইবার বাং এই টাইপের একটা ব্যাপার ক্রিয়েট করা হচ্ছে, বিভিন্ন ভিজুয়াল ইফেক্টের ব্যবহার করা হচ্ছে। ধীরে ধীরে ওইদিকে যাব। তো আমি আশা রাখি আপনারা সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।